আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইকার ভাইদেরকে বলি যারা বাইক চালান, মোটরসাইকেল, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। এই ঈদের অনেকগুলা প্রাণ ঝরে পড়ে গেছে বাইকের কারণে, বাইকের অতিরিক্ত গতির কারণে। আসলে কথাটা হচ্ছে কি ভাই, কিছু কিছু জায়গায় লেখা দেখেন না, একবারে না ফিরাচ্ছে, দেরিতে যাওয়াটা ভালো, দেরিতে ফেরাটা ভালো। কথাটা কিন্তু সত্যি। মানে আমরা উদযাপনে এমন পরিমাণে বাইক রাফ ভাবে চালাই, জানি ভাই কি আছে দেখিনি। আর এই যে যারা ফর 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 করে আওয়াজ করেন, সাইলেন্সার ফাটায়, এরা তো মনে হয় যে এরা জমিদারের। তো এটা যে কত বিরক্তি করে, এটা যারা রাস্তার আশপাশ দিয়ে যায় এরা জানে। কারণ বাওয়ালি দেন ভালো কথা, জোরে চালান তাও ভালো কথা। এই যে এতগুলা প্রাণ যে জড়িয়ে পড়লো, কে মারা গেল? আপনার মায়ের সন্তান। কোল খালি হলো কার? আপনার মায়ের, আপনার ভাইয়ের, আপনার ভাইয়ের ভাই হারাইছে। তো ভাই, এটা তো না করাটা উচিত আমাদের। ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করব, আমার ভাই বন্ধু যারা আছি বা যারা এই ভিডিওটা দেখতেছি, সবাই ইনশাল্লাহ চেষ্টা করেন বাইকটা সীমিত স্পিডে রেখে চালানোর। কারণ আপনি বাসে, রিক্সায়, ট্রাকে গেলে যে স্পিডে যাইতেন তার থেকে একটু বেশি স্পিডে যান, জীবনটা অন্তত রক্ষা পাইতে। এটাই, খারাপ লাগলো দেখে। ঈদে অনেক প্রাণ হারাইছে বাইক অ্যাক্সিডেন্টে, অনেক স্বজনের আহাজারি। আল্লাহ হাফেজ। যারা চালায় ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করবো একটু সতর্কের সাথে চালাইতে। এত স্পিড দরকার নাই, একবারে না ফেরাচ্ছে, দেরিতে ফেরাটাই ভালো ভাই। আল্লাহ হাফেজ।